জয়পুরহাটে প্রীতি ফুটবল ম্যাচ খেলবে মেয়েরা। কয়েকদিন আগে থেকেই স্থানীয়দের মাঝে এই ফুটবল নিয়ে তৈরি হয়েছে বেশ আগ্রহ। কারণ আন্তর্জাতিক পর্যায়ে দেশের পুরুষ ফুটবল দলের কোনো সাফল্য না থাকলেও বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে নারীরা। কিন্তু শেষ পর্যন্ত জয়পুরহাটের সেই প্রীতি ফুটবল ম্যাচ হতে পারেনি। এর আগেই মেয়েদের ফুটবল খেলার আয়োজকদের প্যান্ডেলে হামলা চালায় একদল উন্মত্ত মানুষ। তারা কারা? তৌহিদি জনতা? বাংলা একাডেমির অমর ২১ বইমেলায় বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের গ্রন্থ চুম্বন প্রকাশ করেছিলেন এক প্রকাশক। অতীতে তসলিমা নাসরিনের ২টি বই বাংলাদেশে নিষিদ্ধ করা হলেও নতুন গ্রন্থ চুম্বন নিষিদ্ধ নয়। সেই প্রকাশকের স্টলে হামলা চালালো একদল যুবক। স্টল বন্ধ করে দিল বাংলা একাডেমি। হামলা চালালো কারা? তৌহিদি জনতা? অমর ২১-এর বইমেলাতেই নারীর স্বাস্থ্য সুরক্ষার পণ্য স্যানিটারি প্যাড বিক্রি হচ্ছিল এক দোকানে। সেখানেও তৌহিদি জনতার বাধা। তাদের বাধায় টাঙ্গাইলে বন্ধ হয়ে যায় ঘুড়ি উৎসব। রাজধানীর উত্তরায় বন্ধ হয় বসন্ত বরণ অনুষ্ঠান। অন্তর্বর্তী সরকার কি এই তৌহিদি জনতাকে ভয় পায়? ভয় যে পায় সেটি প্রকাশ করে ফেলেছেন অন্তর্বর্তী সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম। তৌহিদি জনতার ব্যানারে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে নিজের ফেসবুকে পোস্ট দেন তিনি। এতে ছিল অরাজকতা সৃষ্টিকারী তৌহিদি জনতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। কিন্তু একদিন পরেই তিনি তার হুঁশিয়ারির সংকেত নামিয়ে আনেন সতর্কতা সংকেতে। নতুন পোস্টে বলেন, তৌহিদি জনতাকে তিনি হুঁশিয়ারি দেননি, বরং অরাজকতা সৃষ্টি না করতে সতর্ক করে দিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর মুখেও অনেকটা একই রকম সুর। সোমবার কোস্ট গার্ডের প্রতিষ্ঠা বার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি তৌহিদি জনতা সহ সব জনতাকেই নিয়ন্ত্রণের চেষ্টার কথা জানিয়েছেন। অরাজকতা দমন নিয়ে কথা নয়, মব নিয়ন্ত্রণের কথা বলেছেন তিনি। কোনো ধরনের জনতা কেন মব সৃষ্টি করে সেটাও গণমাধ্যমকে খেয়াল রাখতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিন্তু কারা এই তৌহিদি জনতা? এই নামে তো কোনো রাজনৈতিক দল নেই কোনো ধর্মীয় সংগঠন। এরপরও এই তৌহিদি জনতার এসব কর্মকাণ্ডকে প্রশাসন বাধা দেয় না, বরং অনেক জায়গায় নিরাপত্তা দেয়। তাহলে কি তারা দেশের বিভিন্ন ধর্মীয় সংগঠনেরই কর্মী? এর আগে নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে এরা বন্ধ করে দেয় লালন ভক্তদের মিলন মেলা, বাউল উৎসব। লালন ভক্তদের মিলন মেলা বন্ধের জন্য হেফাজতে ইসলামের কর্মীরা গিয়েছিল, সেটি স্বীকার করেছে ওই সংগঠন। কিন্তু মেয়েদের ফুটবল বন্ধ করা, বাংলা একাডেমি স্টলে হামলা, বসন্ত উৎসব বন্ধ করা, এসবের কোনোটারই দায়িত্ব নেয়নি কোনো ধর্মীয় বা রাজনৈতিক সংগঠন। তাহলে এরা কারা? আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের অন্তত ৪০টি মাজারে ৪৪ বার হামলা হয়েছে। তখনও এসব হামলায় জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি অন্তর্বর্তী সরকার। শুধু হামলাকারীদের প্রতি এ ধরনের কাজ না করার আহ্বান জানিয়ে দায়িত্ব শেষ করেছে। এতে দিন দিন বেড়েছে তথাকথিত তৌহিদি জনতার দৌরাত্ম্য।